লালনের কোন গান বা কোন সব থেকে বেশি টানে? তার কোনো গানকে মানে গান বলা হয়, আসলে কালাম বলা হয়। তার কোনো কালামকে একান্তভাবে নির্ধারণ করা যাবে না যে এই কালামটা আমার ভালো লাগে, কারণ ওনার কোন কালামের থেকে কোন কালাম ভারিত্ব এটা আজও পর্যন্ত আমি অধম খুঁজে পাইনি। তাই তখনই আমি গুরু পদে গানে যাই, তখন অন্যান্য গান আছে। যখন ভক্তর পদে যায় তখন আছে গুরু আমারে রাখবেন কি চরণের দাসী, ইতর্পণা কার্য আমার ঘটে অহর্নিশি। আমি প্রার্থনা করি গুরুর কাছে যে গুরু রাখবেন কি চরণের দাসী, তাহলে অবশ্যই গুরু কোনো না কোনো সময় গুরুর সম্মতি হবে, চরণে ঠাই দিবেই। বলছে দাসের দাস, তার দাসের যোগ্য নয় আমি। মাথায় যে এত বড় জট, এই জটের কারণ কি? আসলে এটা তো অনেক রহস্য, এক একজনের এক এক মন্তব্য থাকে, কিন্তু আসলে আমি মনে করি স্বয়ং আমার গুরু জাফর শাহ নিজে রয়েছে মাথায়। উনি যখন মাঘ মাসের 4 তারিখে রাত্রে, দিবাগত রাত্রে পর্দা নেয়, এই জটও মাথায় মাঘ মাসের 4 তারিখে রাত্রেই আসে। চেষ্টা করছি না আসার জন্য, বা ছিঁড়ে দেওয়া, হারসানো, শ্যাম্পু করা, কিন্তু কোনোটাতে যখন ঠেকাইতে না পারছি তখন এইভাবে ছেড়ে দিছি। আসলে অন্য মানুষের মতো আমি কোনো রহস্য খুঁজে পাই না। আসলে তো লালন ফকির বলছে, হাত বানানো জটদারিতে কোন ভাবকের ভাবক। এই আত্মাটা যদি শুদ্ধ হয়ে যায় তখন আসলে গুরু কিভাবে তাকে পরিদর্শন করবে, এটা একটা রূপরেখা, বা এক কথায় বলা চলে যে অলংকার। না, এখন আমি সংসার ধর্ম করিনি দরদি। যারা এই সাধু তরিকায় থাকে তারা কি বিয়ে করে না? অধিকাংশ লোকই বিয়ে শাদী করে। আর ফকির লালন শাহ একটা অভিন্ন একটা ব্যাপার, এ হলো অসাম্প্রদায়িক একটা বিষয়। এখানে আসলে আপনি যদি গুরু কাউকে আদেশ করে যে তোমার সংসার যাতনায় জড়াইতে হবে, তবে জড়ায়, কিন্তু একবারে নিষিদ্ধ আছে অখণ্ড হওয়ার জন্য। এখানে কোনো প্রকার খণ্ড হলে লালন শাহ তরিকায় কোনো সে লালন শাহ জাতের সাথে মিশে যাবে, একাকিত্ব হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কখনো সম্ভব না। তাই একবারে নিষিদ্ধ আছে। তুমি যদি বিয়ে করি, কালকে বাচ্চার জন্য পাগল হয়ে যাবে, না দিতে পারলে ধরেন আমাকে তালাক দিয়ে আরেকজনের কাছে যাবে। তাই এখানে একবার নিষিদ্ধ আছে। তুমি যদি সংসারও করো, সন্তান আদি সৃষ্টি করো না, সৃষ্টি জগতে যাও, এক বাক্যে সাধু পথ। এই গুরুকুলে এসে কি পেয়েছেন জীবনে? গুরুকুলে এসে নিজের আত্মাকে শুদ্ধ লাভের চেষ্টা করতেছি, পরিশুদ্ধ হয়ে আল্লাহর সেপাত থেকে আমি যেন জাতে পরিণত হতে পারি, জাতে পাখি মিশে যেতে পারি। নিজেকে মুক্ত করে নিয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার। আর কোনো কিছু মূলের ঘরে 4 তরিকার মাধ্যম দিয়ে আসতে হয়, কিন্তু আমরা হলাম ওয়াহেদানিয়াত তরিকা। আপনাকে দেখে মানুষ কি শিখবে? আপনার থেকে কি শিক্ষা পাবে? এখানে আত্মদর্শনের ব্যাপার, আমাকে দেখে শিখার না। এখানে বলছে আমার কেউ চরণ ধরে না, আমার কেউ আচরণ ধরো। তাই আমি যে ধ্যান সাধনাগুলো করি, যে মগ্নে থাকি, যদি আমার ভক্তরা যদি এই ধ্যান সাধনার মাধ্যমে থাকতে পারে, অবশ্যই নিজের ভিতরে সেই পড়শিকে দেখতে পারবে এবং কি তার সাথে সম্পর্ক করে যেতে পারবে, সরাসরি আমার মতো কথা বলতে পারবে। অবশ্যই আমরা সহি কোরআন অনুযায়ী জীবনযাপন করি, কিন্তু আদি কোরআন আছে, মানব বডি কোরআন, যে পবিত্র কোরআন আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছে, আর কারো সাধ্য নেই। এই কোরআনের বেদটা শুধুমাত্র সিনার বেদ সিনাতে হয়। কেউ আবেগের বশীভূতে এসে পথভ্রষ্ট হয় তাহলে কিছু না, বিবেক দিয়ে যদি আমার কাছে আসে কখনোই পথভ্রষ্ট হবে না। আহলে বায়াত ছাড়া নবী রাসূল কখনোই আপনাকে গ্রহণ করবে না। এটা আমার কথা না, পবিত্র আল কোরআনের কথা। আল্লাহ পাক বলে গেছে যে আমার আহালগণের কাছে যারা বায়াত গ্রহণ করবা, শুধুমাত্র তাদেরকে আমি সাফায়াত করব। তাই লালন ফকিরও বলছে, তোরা কে যাবি নবীর তরিকাতে আয়, নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনায়। এখন নবীর তরিকার দাওয়াত তো ফকির লালন শাহ নিজেও দিয়েছে, তাই আমরা সেই নবীর তরিকার দাওয়াত দেওয়ার একটাই, কিন্তু আমরা কাউকে পথভ্রষ্ট করার মতো কোনো কথাও বলি না। যদি সে এখানে লালন ফকিরের যে কথাটা আছে, আরেকটা কথা, যে আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। তাহলে আগে বুঝতে হবে এই ব্যাপারটা। বুঝে একজন মানুষ যদি সাধনায় লিপ্ত হয়, অবশ্যই সে মুক্তির রাস্তা খুঁজে পাবে। পথভ্রষ্ট কোথা থেকে হবে? আর আহলে বায়াতে না আসা পর্যন্ত কারোর এখানে পৃথিবী একটা মানুষ আহলে বায়াত ব্যতীত থাকা অবস্থায় আল্লাহ পৃথিবীকে কিছু করবে না। তাই